হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। শুরু করব কেবিএফসির আপডেট দিয়ে। জেসুস জেমিনি 31 বছর বয়সী এই স্পেনিশ স্ট্রাইকারকে কিন্তু 2 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে কেবিএফসি। লাস্ট তিনি গ্রিকের একটা দলে খেলছিলেন ও এফআই ক্রিয়েট এফসিতে, সেখান থেকেই তিনি কিন্তু যোগদান করলেন কেবিএফসিতে। এরপর চলে আসবো কলকাতা ডার্বির আপডেটে। হ্যাঁ, কলকাতা ডার্বি, তবে এটা কলকাতায় নয়, হবে উত্তরপ্রদেশের লখনৌতে। সেখানেই কিন্তু মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল। যদিও তারা কিন্তু তাদের রিজার্ভ দল নিয়ে এই ম্যাচটা খেলবে, তবে যাই হোক ম্যাচটা কিন্তু ডার্বি, তাই আরো একটা ডার্বি আমরা দেখতে পাবো এবং এই ডার্বিটা হবে 2 সেপ্টেম্বর। এরপর আমরা চলে আসব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু আপডেট কিন্তু শেয়ার করার রয়েছে। প্রথমে যে আপডেটটা শেয়ার করে দেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সুরুচি সংঘের মধ্যে বৃষ্টির জন্য যে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল সেটা কিন্তু গতকাল হওয়ার ছিল। তোমাদের জানিয়েছিলাম বিশেষ কারণবশত ম্যাচের ডেট পরিবর্তন হয়েছে এবং সেই ম্যাচটা কিন্তু আজকে খেলা হয়েছে, যেখানে 2-1 গোলে প্রথমার্ধে পিছিয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে কিন্তু খেলার কিন্তু দ্বিতীয় অর্ধটাই খেলা হয়েছে এবং সেখানে দ্বিতীয় অর্ধে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব লালথান কিমার দুর্দান্ত গোল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব যার ফলে এই ম্যাচটা সুরুচির সঙ্গের সঙ্গে ড্র করে। আজকের ম্যাচে কিন্তু দ্বিতীয়ার্ধ পুরোটাই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব কন্ট্রোল করেছে, তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই একটা গোলের বেশি গোল কিন্তু করতে পারেনি, যার ফলে এই ম্যাচ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব 1 পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে 11 ম্যাচ খেলে লিগ টেবিলে তৃতীয় স্থানে রইল 19 পয়েন্ট সংগ্রহ করে। এরপর যদি চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিএফএল এর যে আরো একটা ম্যাচ বাকি রয়েছে তার ডেট নিয়ে। হ্যাঁ, মেসার্স ক্লাবের সঙ্গে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল সেটাও কিন্তু পোস্টপন্ড হয়েছিল এবং সেই ম্যাচটা হতে চলেছে 1 সেপ্টেম্বর। এইরকমই আপডেট কিন্তু রয়েছে। সিএফএল এর যে সূচি বঙ্গীয় ফুটবল সংস্থা প্রকাশ করেছে তাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের শেষ সিএফএল গ্রুপ পর্বের ম্যাচ খেলবে 1 সেপ্টেম্বর। খেলাটা হবে নৈহাটি স্টেডিয়ামে বিকেল 3টে থেকে। অন্যদিকে এরপর যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুপার লিগ কেরালার ম্যাচের কথায় আসি, তাহলে কালকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। সুপার লিগ কেরালা একাদশের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে খেলবে। ম্যাচটা যথেষ্ট উত্তেজনাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কারণ সুপার লিগ কেরালার যে একাদশ খেলবে সেখানে কিন্তু যথেষ্ট ভালো বিদেশি এবং স্বদেশি খেলোয়াড়েরা থাকবেন। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কোচ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তার 6 জন বিদেশি খেলোয়াড়কে কালকের ম্যাচে দেখে নিতে পারবেন। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব কেরালে শুধুমাত্র কালকের ম্যাচটাই খেলছে না, আরো একটা আপডেট কিন্তু বেরিয়ে এসছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু মাল্লাপুরম এফসির সঙ্গেও সেখানে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, অর্থাৎ পরপর দুটো ম্যাচ খেলে কলকাতায় ফিরবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর তারা কিন্তু খেলতে নামবে সোজা আইএসএল এর ম্যাচ, যেখানে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সুপার লিগ কেরালা অল স্টার্স বা একাদশের মধ্যে যে চ্যারিটি ম্যাচ সেটা কিন্তু হবে মাল্লাপুরমের পায়ানাদ স্টেডিয়ামে সন্ধে 7:30 থেকে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।